রাশিফল 26শে মে থেকে 1লা জুন 2025 পর্যন্ত উইকলি হরোস্কোপ। উইকলি রাশিফল 26শে মে থেকে 1লা জুন 2025 পর্যন্ত। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা সাপ্তাহিক রাশিফল অনুষ্ঠানের। মেষ রাশি, সপ্তাহের শুরুটা দুর্দান্ত হতে চলেছে। কেরিয়ার এবং অর্থনৈতিক দিক থেকে বেশ কিছু দুর্দান্ত উন্নতি বা পরিবর্তনের সম্ভাবনা লক্ষ্য করা যাবে এই সপ্তাহে। কেরিয়ারেতে যদি কোনো পদোন্নতির সম্ভাবনা আগের থেকে থাকে, কোনো কারণে বাধাগ্রস্ত হয়ে থাকে, সেই সমস্যার সমাধান এই সপ্তাহে লক্ষ্য করা যাবে। পরিবারে যদি কোনো অশান্তি চলে আগে, সেই অশান্তির সমাধান কিন্তু এই সপ্তাহে হতে লক্ষ্য করা যাচ্ছে। বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা এই সপ্তাহে পাকা হওয়ার সম্ভাবনা খুব ভালোভাবেই লক্ষ্য করা যাচ্ছে। ধার্মিক যাত্রা করবার স্বপ্ন সার্থক হতে লক্ষ্য করা যাবে এই সপ্তাহে, এবং বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান অনেক ক্ষেত্রেতে লক্ষ্য করা যেতে পারে। সপ্তাহের শেষের দিকেতে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারে বিশেষ খেয়াল রেখে চলাটা উচিত হবে। পরামর্শ হিসেবে থাকলো এই সপ্তাহের প্রতিটা দিন নিত্যকর্ম শুরু করবার আগে অতি অবশ্যই হনুমান চালিসা পাঠ করে তারপরেই সমস্ত কার্য শুরু করা উচিত হবে। তাতে কিন্তু সব দিক থেকেই শুভ ফল পাওয়া সম্ভব হবে। বৃষ রাশি, অর্থনৈতিক দিক থেকে এই সপ্তাহেতে দুর্দান্ত কাটতে লক্ষ্য করা যাচ্ছে। হঠাৎ করে অর্থ প্রাপ্তির মতো ঘটনাও এই সপ্তাহেতে লক্ষ্য করা যেতে পারে। তবে সপ্তাহের শুরুর দিকটা খানিকটা কিন্তু অযথা দৌড়াদৌড়ি বৃদ্ধি পাবে, এবং সব কাজেতে খানিকটা চিন্তা কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। তবে এই সমস্যার সমাধান কিন্তু লক্ষ্য করা যাবে সপ্তাহ যত এগোতে থাকবে। অর্থাৎ সপ্তাহের শুরুর দিকটা একরকম যাবে, সপ্তাহের মাঝামাঝি দিক থেকে এর বিশেষ পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে। কেরিয়ার এবং পরিবারের দিক থেকে যথেষ্টই শুভ ফল আশা করা যাচ্ছে। শুধুমাত্র সপ্তাহের প্রথম দিকেতে সামান্য চিন্তা বৃদ্ধি পাবে, সেই সমস্যার সমাধান সপ্তাহের শেষের দিক করে লক্ষ্য করা যাচ্ছে। পরামর্শ হিসেবে থাকলো সপ্তাহে প্রতিটা দিন নিত্যকর্ম শুরু করবার আগে ওম নমঃ শিবায় 108 বার করে জপ করা উচিত হবে। মিথুন রাশি, পরিবারে অকারণে কোনো সমস্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা এই সপ্তাহে লক্ষ্য করা যাচ্ছে। এই সপ্তাহটা মোটামুটি কাটতে লক্ষ্য করা যাবে। তবে অর্থনৈতিক দিক থেকে বেশ কিছু উন্নতি বা লাভবান হওয়া সম্ভব হবে। কেরিয়ার বা ব্যবসা ক্ষেত্রে খানিকটা চাপ বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। যারা আগের থেকে প্রচেষ্টা করছিল কর্মক্ষেত্রের জায়গাতে কোনো ধরনের পদোন্নতির অথবা পদ পরিবর্তনের জন্য, সেই সকল জাতক জাতিকাদের এই সপ্তাহে সেই স্বপ্ন পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে। সপ্তাহের শেষের দিকে চোখের কোনো জ্বলন অথবা চোখের কোনো সমস্যা কিন্তু লক্ষ্য করা যেতে পারে। সেই বিষয়তে অতি অবশ্যই বলবো খেয়াল রেখে চলা উচিত হবে। পরামর্শ হিসেবে থাকলো প্রতিদিন নিত্যকর্ম শুরু করবার আগে গণেশজিকে পূজা অর্চনা করা উচিত হবে এবং নিজের মনস্কামনা জানানো উচিত হবে। কর্কট রাশি, অযথা দৌড়াদৌড়ি সব কাজে বৃদ্ধি পাবে এবং কাজের জায়গাতে খানিকটা চাপ কিন্তু এই সপ্তাহে লক্ষ্য করা যাচ্ছে, বা চাপ কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে এই সপ্তাহে। তবে কাজের চাপ থাকলেও তার থেকে কিন্তু অর্থনৈতিকভাবেও লাভবান হতে লক্ষ্য করা যাচ্ছে। সপ্তাহের মাঝামাঝি দিকেতে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারে খেয়াল রেখে চলা উচিত হবে অতি অবশ্যই। কার্যক্ষেত্রের জায়গাতে সপ্তাহের শুরুর দিকেতে অথবা সপ্তাহের শেষের দিকেতে পদোন্নতি অথবা পদ পরিবর্তনের মতো কোনো সম্ভাবনা লক্ষ্য করাও যেতে পারে। তাই সেই বিষয়তে প্রচেষ্টা করা উচিত হবে। সারাটি সপ্তাহ গুরুত্বপূর্ণ লেখাপড়ার যদি কোনো ধরনের কাজ থাকে, সেই ব্যাপারেতে বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত হবে এবং নিজের রাগকে কিন্তু কন্ট্রোল করে রাখাটা উচিত হবে সারাটি সপ্তাহ। কারণ উত্তেজনাবশত কোনো ভুল কাজ কিন্তু নিজের দিক থেকে হতে লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তে খেয়াল রাখাটা উচিত হবে। অতএব এই সপ্তাহটা কিন্তু মিশ্র ফলদায়ক বলা চলে।
পরামর্শ হিসেবে থাকলো প্রতিদিন সূর্যাস্তের পরেতে শনি গ্রহের বীজ মন্ত্র 108 বার করে জপ করা উচিত হবে। ওম প্রাম প্রিম প্রম স শনিশ্চরায় নমঃ। সিংহ রাশি, এই সপ্তাহের শুরুটা কিন্তু দুর্দান্ত হতে চলেছে। অর্থনৈতিক দিক থেকে অনেকটাই লাভবান হতে লক্ষ্য করা যাচ্ছে, যেমন তেমনই কিন্তু মানসিক চিন্তা দূরীভূত হতেও লক্ষ্য করা যাবে। সন্তানের দিক থেকে কোনো শুভ খবর আসতে লক্ষ্য করা যাচ্ছে এবং কর্মক্ষেত্রের সাথে জড়িত জাতক জাতিকাদের পদোন্নতির মতো সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তার জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যেতে পারে এই সপ্তাহে। জমি বাড়ি সংক্রান্ত কোনো কিছু ক্রয়ের সম্ভাবনা অথবা বাড়ি বা ফ্ল্যাট মেরামত করবার জন্য কোনো চিন্তাভাবনা করা এই সপ্তাহে লক্ষ্য করা যেতে পারে। সপ্তাহের শেষের দিকেতে বাড়িতে কোনো বয়স্কদের স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে চিন্তা বৃদ্ধি পাবে অথবা সেই সংক্রান্ত ব্যাপারেতে দৌড়ঝাঁপ কিন্তু অযথা বৃদ্ধি পেতেও লক্ষ্য করা যাচ্ছে। সপ্তাহের শেষের দিকেতে কর্মক্ষেত্র বা ব্যবসার উদ্দেশ্যে কোনো যাত্রা হওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যেতে পারে, তবে সেই বিষয়তে বিবেচনা করে তারপরেই কিন্তু সেই যাত্রার সিদ্ধান্ত গ্রহণ করা উচিত হবে। পরামর্শ হিসেবে থাকলো প্রতিদিন নিত্যকর্ম শুরু করবার আগেতে সূর্যকে জল প্রদান করা উচিত হবে, তারপরেই কিন্তু সমস্ত কাজ শুরু করা উচিত হবে, তাতে বিশেষ শুভ ফল লক্ষ্য করা সম্ভব। কন্যা রাশি, স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে সপ্তাহের শুরুর দিকেতে খেয়াল রাখা উচিত হবে। সাথে সাথে পরিবারেতে অকারণে সমস্যা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে এই সপ্তাহে, তবে সপ্তাহের মাঝামাঝি দিক থেকে সেই সমস্যার সমাধান অনেকটাই কিন্তু লক্ষ্য করা যাবে এবং সাথে সাথে বলবো সপ্তাহের মাঝামাঝি দিকেতে কোনো আর্থিক সমস্যার সমাধান হতে কিন্তু লক্ষ্য করাও যেতে পারে। এই সপ্তাহেতে বাড়িতে কোনো অতিথি আসবার ফলেতে কিন্তু বিশেষভাবে ব্যস্ততা লক্ষ্য করা যেতে পারে, তার ফলেতে কিন্তু সেই বিষয়তেও খেয়াল রাখা উচিত হবে। কাজকর্মের দিক থেকেও খানিকটা অসুবিধা সেই কারণে হতে লক্ষ্য করা যাচ্ছে। সপ্তাহের শেষের দিক করে যে সকল সমস্যাগুলি চলছিল তার সমাধান এই সপ্তাহের শেষের দিক করে হতে লক্ষ্য করা যাচ্ছে। পরামর্শ হিসেবে থাকলো এই সপ্তাহে প্রতিটি দিন নিত্যকর্ম শুরু করবার আগে অতি অবশ্যই হনুমান চালিসা পাঠ করা উচিত হবে, তাতে অনেক কিছু শুভ ফল লক্ষ্য করা সম্ভব হবে। তুলা রাশি, স্বাস্থ্যের দিকে খানিকটা কিন্তু খেয়াল রাখা উচিত হবে এই সপ্তাহে। অর্থনৈতিক বা ব্যবসার দিক থেকে অথবা কেরিয়ারের দিক থেকে খানিকটা কিন্তু উন্নতি বা লাভবান হতে লক্ষ্য করা যাচ্ছে এই সপ্তাহে। এই সপ্তাহটা মিশ্র ফলদায়ক হতে চলেছে। পরিবারে অকারণে অশান্তি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়ে খেয়াল রেখে চলা উচিত হবে। অর্থাৎ পরিবারের সদস্যদের সাথে কোনো ধরনের বিবাদে না যাওয়া উচিত হবে। কাজের উদ্দেশ্যে অথবা ব্যবসার উদ্দেশ্যে হঠাৎ করে যাত্রা এই সপ্তাহে লক্ষ্য করা যাচ্ছে। বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা আগে এগোতে লক্ষ্য করা যেতে পারে, তবে সেই কথাবার্তা চলার মাঝখানেতে খানিকটা কিন্তু অশান্তি সৃষ্টি হতে লক্ষ্য করা যেতে পারে। সেই বিষয়টাও যাতে অত্যধিক যাতে বাড়াবাড়ি না হয় তার জন্য সতর্ক হওয়া উচিত হবে। অর্থনৈতিক দিক থেকে লাভবান হতে লক্ষ্য করা গেলেও অযথা কিন্তু সমান তালে ব্যয় বৃদ্ধি পাবে, সেই বিষয়তে খেয়াল রাখা উচিত হবে। পরামর্শ হিসেবে থাকলো এই সপ্তাহে প্রতিটা দিন নিত্যকর্ম শুরু করবার আগেতে ওম নমঃ শিবায় 108 বার করে জপ করা উচিত হবে, তাতে অনেকটাই শুভ ফল পাওয়া সম্ভব হবে। বৃশ্চিক রাশি, সপ্তাহের শুরুর দিকে নতুন কোনো ব্যবসা শুরু করবার জন্য বা নতুন কোনো কার্যসিদ্ধির জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যাচ্ছে। কার্যক্ষেত্রের জায়গাতে পদোন্নতির যে বাধাগুলি চলতে লক্ষ্য করা যাচ্ছিল তার থেকে মুক্তি পেতে লক্ষ্য করা যাবে এই সপ্তাহে। এই সপ্তাহে পরিবারে কোনো শুভ অথবা মাঙ্গলিক কাজ হতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, তবে পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারে চিন্তা এই সপ্তাহে থাকতে লক্ষ্য করা যেতে পারে।
তার ফলে খানিকটা দৌড়াদৌড়ি কিন্তু বৃদ্ধি পাবে, মানসিক চাপও কিন্তু বৃদ্ধি পাবে। আগের কোনো কাজকর্ম যদি আটকে থাকে, সেই কাজকর্মতে সঠিকভাবে যদি প্রচেষ্টা করা যায়, এই সপ্তাহে তার সমাধান হতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। জমি বাড়ি ক্রয় করবার জন্য এই সপ্তাহে দুর্দান্ত কোনো সুযোগ আসতে কিন্তু লক্ষ্য করা যেতে পারে। সরকারি কন্ট্রাক্টরি কাজের সাথে যুক্ত জাতক জাতিকাদের বেশ কিছু নতুন ডিল ফাইনাল হওয়া বা সরকারি কাজকর্ম থেকে বেশ কিছু লাভবান হতেও লক্ষ্য করা যাবে। পরামর্শ হিসেবে থাকলো এই সপ্তাহের প্রতিটা দিন নিত্যকর্ম শুরু করবার আগে হনুমান চালিসা পাঠ করে তারপরেই কিন্তু সমস্ত কাজ শুরু করা উচিত। তাতে কিন্তু যথেষ্ট উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। ধনু রাশি, যতটা কাজ এই সপ্তাহে থাকবে তার তুলনায় ব্যস্ততা কিন্তু বেশি থাকতে লক্ষ্য করা যাচ্ছে। এই সপ্তাহ মোটামুটি কাটতে চলেছে, তবে যত সপ্তাহের দিন এগোবে ততই কিন্তু সকল সমস্যার সমাধান আস্তে আস্তে হতে লক্ষ্য করা যাবে। অর্থনৈতিক দিক থেকে মোটামুটি থাকতে লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রের জায়গাতে উচ্চ আধিকারিকদের কাছ থেকে প্রশংসা কিন্তু পেতে লক্ষ্য করা যাবে। এই সপ্তাহেতে কর্মক্ষেত্রের জায়গাতে অথবা বাসস্থানের কোনো পরিবর্তনের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এই বিষয়তে শুভ ফলদায়কও হতে চলেছে। গাড়ি অথবা বাড়ি ক্রয় করবার জন্য বিশেষ কিছু চিন্তা ভাবনা করা বা পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যাবে, অথবা সেই স্বপ্ন সার্থক হতেও লক্ষ্য করা যাচ্ছে। পরিবারের সদস্যদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রেখে চলা উচিত হবে। পরামর্শ হিসেবে থাকলো প্রতিদিন সূর্যাস্তের পরেতে শনি গ্রহের বীজ মন্ত্র 108 বার করে জপ করা উচিত হবে। ওম প্রাম প্রেম প্রম স শনিশ্চরায় নমঃ। মকর রাশি, খানিকটা মানসিক চিন্তা লক্ষ্য করা যাচ্ছে, তবে যত সপ্তাহের দিনগুলি এগোতে থাকবে সেই চিন্তার অবসান হতে লক্ষ্য করা যাচ্ছে। কেরিয়ার বা ব্যবসার দিক থেকে কোনো উন্নতি হওয়ার সম্ভাবনা এই সপ্তাহে লক্ষ্য করা যেতে পারে এবং অর্থনৈতিক দিক থেকে লাভবান হতেও লক্ষ্য করা যাবে এই সপ্তাহে। পরিবার বা আত্মীয় স্বজনের মধ্যে কোনো শুভ অনুষ্ঠান বা মাঙ্গলিক কাজ হতে লক্ষ্য করা যাবে এবং সেই বিষয়তে অংশগ্রহণ করতেও লক্ষ্য করা যাচ্ছে এই সপ্তাহে। যে সকল জাতক জাতিকারা ফ্যামিলি প্ল্যান করবার জন্য চিন্তা ভাবনা করছে বা আগের থেকে প্রচেষ্টা করেছিল, সেই সকল জাতক জাতিকাদের সেই বিষয়তে সফলতা পাওয়ার সম্ভাবনা এই সপ্তাহে লক্ষ্য করা যাচ্ছে। শুধুমাত্র সপ্তাহের শুরুর দিকটাই খানিকটা অযথা চিন্তার কারণ লক্ষ্য করা যাচ্ছে। বাকি সপ্তাহ দুর্দান্ত কাটতে চলেছে, সেই বিষয়তে চিন্তার বড় কোনো কারণ লক্ষ্য করা যাচ্ছে না। পরামর্শ হিসেবে থাকলো নিত্যকর্ম শুরু করবার আগে গণেশজিকে পূজা অর্চনা করা উচিত। তাতে কিন্তু যথেষ্টই শুভ যাবে এই সপ্তাহটা। কুম্ভ রাশি, অর্থনৈতিক দিক থেকে এই সপ্তাহে লাভবান হতে লক্ষ্য করা যেতে পারে এবং সমান তালে ব্যয় কিন্তু বৃদ্ধি পেতেও লক্ষ্য করা যাচ্ছে, তাই সেই বিষয়তে খেয়াল রাখতে হবে। সারাটি সপ্তাহ স্বাস্থ্যের দিকে বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে এবং স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারে চিন্তা এই সপ্তাহে খানিকটা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। সপ্তাহের শেষের দিকে কর্মক্ষেত্রের জায়গাতে পদোন্নতির সম্ভাবনা খুব ভালোভাবেই লক্ষ্য করা যাচ্ছে। এই সপ্তাহে কাজের চাপ অতি অবশ্যই প্রচেষ্টা করতে হবে যতটা পারা যায় কম রাখা যায়। সাথে সাথে স্বাস্থ্যের দিকে সারাটি সপ্তাহ খেয়াল রেখে চলা উচিত হবে। পরামর্শ হিসেবে থাকলো প্রতিদিন নিত্যকর্ম শুরু করবার আগে সূর্যকে জল প্রদান করা উচিত হবে। তাতে কিন্তু অনেক দিক থেকেই শুভ ফল লক্ষ্য করা যাবে। মীন রাশি, কেরিয়ারের দিক থেকে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত হবে এই সপ্তাহে এবং উচ্চ আধিকারিকদের সাথে তর্ক বিতর্কে জড়ানো উচিত নয় এই সপ্তাহতে। এছাড়াও কার্যক্ষেত্রেতে কোনো জায়গাতে টালবাহানা করা একদমই উচিত হবে না। পরিবর্তনের চিন্তাভাবনা এই সপ্তাহে না করাই উচিত। অর্থনৈতিক দিক থেকে মোটামুটি থাকতে লক্ষ্য করা যাচ্ছে। সন্তানের দিক থেকে খানিকটা চিন্তার কারণ লক্ষ্য করা যাবে এই সপ্তাহে, তবে সেই সমস্যার সমাধান সপ্তাহের শেষের দিকেতে হতে লক্ষ্য করা যাচ্ছে।
কোনো জায়গাতে বড় কোনো লগ্নি করবার কাছ থেকে কিন্তু এই সপ্তাহে বিরত থাকা উচিত হবে এবং কারোকে টাকা পয়সা এই সপ্তাহে ধার দেওয়া কিন্তু একদমই উচিত হবে না, বা ধার দেওয়ার আগে একাধিকবার বিবেচনা করা উচিত হবে। শুধুমাত্র বারবার করে বলবো, কেরিয়ারের দিক থেকে এই সপ্তাহতে বিশেষ খেয়াল রাখা উচিত হবে এবং সপ্তাহের শেষের দিকেতে কোনো অতিথি আগমনের ফলেতে ব্যস্ততা কিন্তু খানিকটা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। পরামর্শ হিসেবে থাকলো, নিত্যকর্ম শুরু করবার আগেতে প্রতিদিন অতি অবশ্যই দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র 108 বার করে জপ করা উচিত হবে। ওম গ্রাম গ্রিম গ্রোম স গুরবে নমঃ। জয় মা তারা। সকলে ভালো থাকো এবং সকলের মনস্কামনা যেন পূর্ণ হয়ে থাকে মা তারার আশীর্বাদে।